আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে পটল ভর্তা করে দেখাবো। এর জন্য আমি 3টা পটল নিয়ে নিয়েছি, উপর থেকে খোসাটা পরিষ্কার করে নিয়েছি। পটলটা আমি ছোটো টুকরা করে কেটে নিব। এখানে নিয়েছি 7-8টা রসুন, একটা পেঁয়াজ এবং 4টা লাল কাঁচামরিচ। এটা কাঁচামরিচ কিন্তু একটু লাল হয়ে গেছে, আমি এটাই ব্যবহার করব। লাগবে ধনিয়া পাতা কুচি, সরিষার তেল এবং লবণ। তো আমি এটা পেঁয়াজটা এবং পটলটা কেটে নিচ্ছি। এখানে পটলগুলো আমি এরকম ছোটো টুকরা করে কেটে নিয়েছি, পেঁয়াজটাও কেটে নিয়েছি, কাঁচামরিচটাও কেটে নিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে দিই। সরিষার তেল দিয়ে আমি পটল এবং কাঁচামরিচ রসুনটা ভেজে নিব। প্রথমে আমি রসুনগুলো দিয়ে দিয়েছি, রসুনগুলো একটু ভেজে নিব। রসুনটা এরকম একটু ভেজে নিয়েছি। এখন এখানে আমি সব পটলগুলো দিয়ে দিব। পটলগুলো রসুনের সাথে ভেজে নিব। এখন রসুনের সাথে পটলটা ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি লাল কাঁচামরিচটাও দিয়ে দিব লবণ। এখন আমি লবণটা দিলাম। যখন আমি বেটে নিব তখন আমি চেক করে দেখব লবণ লাগবে কিনা, তখন আমি আবার একটু দিয়ে নিব। ঝাল এবং লবণটা আপনাদের পরিমাণ মতো দেবেন। এখন পটলগুলো আমি খুব ভালো করে ভেজে নিব। এখন আঁচটা আমার হালকা আছে, হালকা আঁচে ভেজে নিব যাতে পটলটা সেদ্ধ হয়ে যায়। এরকম পটলটা এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন পটলটা আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এখন প্রায় সেদ্ধ হয়ে গেছে পটলটা। এখানে পটলটা আমি উঠে নিয়েছি প্লেটে। এখন ওই ফ্রাই প্যানে এখন আমি আবার পেঁয়াজটা ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে ওই প্লেটে আবার উঠিয়ে নিব। এরকম একটু ভাজা ভাজা করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটাও প্লেটে উঠিয়ে নিব। একটা ব্লেন্ডার জারে আমি পটলটা নিয়ে নিয়েছি। এখন এখানে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। পটলটা আমি আধা ভাঙা করে ভেঙে নিয়েছি। এখন পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়েও আমি বেশি ব্লেন্ড করব না, সামান্য একটু ব্লেন্ড করে নামিয়ে নিব। পটলের ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটা প্লেট সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেছে আমার পটল ভর্তা। হয়ে গেছে আমার পটল ভর্তা রেসিপি। আপনারাও এই রেসিপি ফলো করে বানাতে পারেন। এই রেসিপিটি খুবই মজা এবং খুবই টেস্টি গরম ভাতের সাথে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে।